আপনার আমার ঘরে যে ছোট্ট বাচ্চাটা আছে, যে মাসুম, এই বাচ্চাটা কিন্তু আমাদেরকে খুশি রাখে। কারণ সে যতক্ষণ পর্যন্ত মাসুম থাকে ততক্ষণ পর্যন্ত তো সে আল্লাহ তাআলার তাসবিহরত আছে। তো মূল ব্যাপারটা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে যারা মাসুম, এরা কিন্তু তাসবিহের মধ্যে আছে। আর তাসবিহের একটা পাঠ হলো যে তারা নিজেরাও খুশি থাকে, অন্যকেও খুশি করতে চায়, তারা কৃতজ্ঞ। আমি আরেকটা কথা বলবো যে মানুষের কথা যদি আমরা বলি, আপনার আমার ঘরে যে ছোট্ট বাচ্চাটা আছে, যে মাসুম, এই বাচ্চাটা কিন্তু আমাদেরকে খুশি রাখে। কারণ সে যতক্ষণ পর্যন্ত মাসুম থাকে ততক্ষণ পর্যন্ত তো সে আল্লাহ তাআলার তাসবিহরত আছে। এমন বান্দা সে কথা না বলেও, হ্যাঁ, গান না গেয়েও জি আমাদের অনেক আনন্দ দিয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের যে সৃষ্ট জগৎ, এই সৃষ্ট জগতের একটা চমৎকার নৈপুণ্যের দিকটা হলো বা চমৎকার দিক হলো যে তারা নিজেরা আনন্দিত, খুশি এবং অন্যকে তারা খুশি রাখতে চায়। এবং এই কথাটাই আমরা কিন্তু হাদিসের মধ্যেও পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ক্ষেত্রে বলেছেন যে তোমার কাছে কেউ একজন সাহায্য চাইতে এসেছেন, তুমি তাকে সাহায্য করতে পারছো না, তুমি যেটা দিতে পারছো না, কিন্তু একটা জিনিস তোমার কাছে আছে, সেটা হলো তোমার মুখের হাসিটা। তুমি সুন্দরভাবে হাসি মুখে তাকে ভালোভাবে বিনয়ের সাথে তাকে বিদায় দাও, তাহলে সে আনন্দিত হবে। তাহলে মানুষ কিভাবে বলবে আমার কাছে সম্পদ নেই, আমার কাছে কিছু নেই? আপনি যেভাবে বললেন, মানুষের যে হাসিটা, সেটা তো একটা সম্পদ। নিঃসন্দেহে হাসি দিয়ে তো ভুবনও জয় করা যায়। তাহলে আমরা যদি এক্সপ্লোর বা আহরণ করতে পারছি না, যে আমরা নিজে আবিষ্কার করতে পারছি না, যে আবিষ্কারের অভাব, চেতনার অভাব, এ কারণে মানুষ নিজেকে ক্ষুদ্রভাবে, ছোটোভাবে, মানুষ আসলে অভাবে থাক বা সম্পদে থাক, দুঃখে থাক বা আনন্দে থাক, সে তো মানুষই না? মানুষই। এবং মানুষ সে সময়ের, কালের, অবস্থাগত তারতম্যের কারণে যেভাবে থাক না কেন, সে তো মানুষই থাকে। মানুষ ছোট হবে কিভাবে? দারিদ্রও মানুষ বড় হতে পারে, সম্পদে বড় হতে পারে, স্বাস্থ্যেও মানুষ বড় হতে পারে, এবং অসুস্থতেও মানুষ বড় হতে পারে। এসব বার্তা তো ইসলামের পরতে আছে। নিঃসন্দেহে আপনি সঠিক বলেছেন। মানুষ কখনো ছোট নয়, এবং মানুষকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন সেই ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেটা তোমরা গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু আমাদের উপলব্ধি শক্তিটা হারিয়ে গেছে, যে কারণে সুস্থ সবল হওয়া সত্ত্বেও আমি দুঃখী মানুষ, সম্পদ পাওয়া সত্ত্বেও আমার আরও দরকার, তাই আমি দুঃখী। আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে তারপরেও আমার ভেতরে নাই একটা স্বভাব, চিন্তা চেতনার দ্বন্দ্ব এখানে, চিন্তা চেতনার দারিদ্র। আচ্ছা, আপনি তো বললেন, আমরা একমত হলাম যে মানুষ কখনো ছোট নয়। তো যে সৃষ্টি ছোট নয়, সে তো অপরকে খুশি করার সামর্থ্য রাখে। তো খুশি কখন, কাকে, কিভাবে করবে? তাহলে তো মানুষের অবস্থাকে চিহ্নিত করতে হয়। মানুষ কোথায় অবস্থান করে? নিজের মধ্যে মানুষ অবস্থান করে, নিজের আত্মজগতে সে বড় হবে, সমুন্নত হবে, যেটা আমাদের কালেমা আমাদের শেখায়, স্বাধীন সত্তা, সমুন্নত সত্তা। তারপরে চোখ মেলে সে পরিবারে একসময় নিজেকে আবিষ্কার করে, পরিবার থেকে যদি আঙ্গিনায় পা বাড়ায়, সমাজকে দেখে, আল্লাহ তাকে যদি আরও যোগ্যতা দেয়, সে বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে। তাহলে মানুষ যদি ছোট না হয়ে, ক্ষুদ্র না হয়ে বড় হয়, তাহলে সে যেখানে যেভাবে সম্পর্কে যুক্ত হোক, সেখানে তো সে আনন্দ বিলাবে, খুশি বিলাবে। তাহলে কি আমরা পরিবার থেকে শুরু করতে পারি? নিঃসন্দেহে আপনি পরিবারের কথা বলেছেন, তো আমি একটি আয়াত বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন আছে তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বলছেন যে তোমরা যখন তোমাদের পরিবারের কাছে যাও, যাতে করে সেখানে তোমরা সুখ খুঁজে পেতে পারো। আমরা আগে সাকিন বলতাম, এবং সাকিন থেকে সুকুন আসছে, এবং সুকুন মানে হলো প্রশান্ত বা প্রশান্তি। অর্থাৎ একজন মানুষ যখন সুখী হবেন তখন তিনি খুশিও হবেন। তো তিনি যেন হাসি খুশি থাকতে পারেন, এটার জন্য একটা শান্তিময় পরিবেশের প্রয়োজন,
সেই শান্তিময় পরিবেশের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর অন্যতম একটি। মানব সত্তার মধ্যেই যে আকাঙ্ক্ষাগুলো, যেটা আমরা বলি ভাব, অনুভব, রস, শৃঙ্গার, বাৎসল্য, বীর, এই যে রসগুলো দিয়েছেন, এই মানব সত্তার অস্তিত্বের মধ্যে যে ভাব, অনুভব এবং রসবোধ, এগুলি তো কখনো সে এক মানবীকে ভালোবাসে, কখনো সন্তানকে স্নেহ করে, কখনো দেশ রক্ষায় সে বীর রসে আপ্লুত হয়, কখনো তার মধ্যে যখন দুঃখ বেদনা আসে সেটাকে সে উপভোগ করতে পারে যদি মানুষটা বড় হয়।